সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব সপ্তম শ্রেণীর অধ্যায় ১ মূলদ ও অমূলদ সংখ্যা অধ্যায়ের ৮ নাম্বার পৃষ্ঠা অনুশীলনী ১.১। ৫ বলা হয়েছে ৪৬৩৯ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে ৫ বলা হয়েছে কি আমার ৪৬৩৯ থেকে আমরা কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করব এবং বিয়োগ করলে বিয়োগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ৫ দিয়ে আমি লিখে ফেলেছি ৪৬৩৯। এখন আমি কি করব, এই সংখ্যার কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে তা বের করে নিব। এর জন্য আমি কি করব, ৪৬৩৯কে ভাগ দিব, ভাগ দিয়ে আমি ক্ষুদ্রতম সংখ্যা বের করে নিব। ভাগ করার নিয়ম হচ্ছে কি, ডান দিক থেকে আমি জোড়া তৈরি করে নিব। আমার ৩ আর ৯ জোড়া হয় কত হয় ৩৯, তারপরে ৪ আর ৬ জোড়া হয় ৪৬। এখন আমি কি করব, এই সংখ্যাগুলোকে ভাগ দিব। তো এখানে আমি ভাগ চিহ্ন বসিয়ে দিব ডান পাশে। আমার এখানে প্রথম জোড়া কত ৪৬, তাহলে আমি কি করব, ৪৬কে ভাগ দিব। এখানে আমি ভাগফল ধরে নেব। আমি এমন ভাবে ভাগফল ধরবো যা বর্গ করলে বর্গ সংখ্যা আমার ৪৬-এর মধ্যে হবে। তাহলে আমি যদি ভাগফলের জন্য ২ ধরি, তাহলে ২কে কি করব, বর্গ করব। তাহলে আমি ২কে ২ দিয়ে গুণ দিব। ২কে ২ দিয়ে গুণ দিলে কত হবে আমার ৪। ৪ আমার ৪৬ থেকে অনেক কম হয়ে যায়। তাহলে কি করব, আমি ৫ নিয়ে নিব। তাহলে ৫কে বর্গ করব। ৫কে বর্গ করব মানে ৫কে ৫ দিয়ে গুণ দিব। তাহলে ৫ ৫ কত হবে ২৫। ২৫ আমার ৪৬ থেকে কম হয়ে যায়। তাহলে কি করব, ৬ নিব। তাহলে ৬কে বর্গ করব। ৬কে আমি ৬ দিয়ে গুণ দিব। ৬ ৬ কত ৩৬। তাহলে এখানে কত হয় ৩৬, এখানে কত ৪৬, কম হয়ে যায়। তাহলে আমি ৭ দিয়ে নিব। এখন আমি ৭কে বর্গ করব, মানে হচ্ছে আমি ৭কে ৭ দিয়ে গুণ দিব। ৭ ৭ কত ৪৯। তাহলে দেখো ৭ দিয়ে গুণ দিলে ৪৯ হয়, যা ৪৬ থেকে বড়। তাহলে আমি কি করব, ৬ দিয়ে নিয়ে নিব। নিলে কত হবে আমার সংখ্যা ৩৬। তাহলে এখানে হবে আমার ৬ আর ৪৬-এর নিচে হবে ৩৬। এখন আমি বিয়োগ দিব। ৬ থেকে ৬ বিয়োগ দিলে ০, ৪ থেকে ৩ গেলে ১। তাহলে এখানে কত হয় ১০। এখন আমি কি করব, ১০কে ভাগ দিব। তাই সংখ্যার বাম পাশে ভাগ চিহ্ন বসিয়ে দিব। এখন আমি ১০কে ভাগ দেওয়ার জন্য সংখ্যা ধরে নিব। তাহলে কিভাবে ধরবো, আমি এখানে যে ভাগফল পেয়েছিলাম ৬, এই ৬ দ্বিগুণ নিব। তাহলে তাহলে দ্বিগুণ হচ্ছে কি ৬ সাথে আমি ২ দিয়ে গুণ দেব। ৬ সাথে ২, তাহলে দ্বিগুণ হচ্ছে কি ৬ সাথে আমি ২ দিয়ে গুণ দেব। ৬ সাথে ২ দিয়ে গুণ দিলে কত হবে ৬ দুগুণে ১২। তাহলে এখানে আমি ১২ লিখে ফেলবো। এখন এখানে আছে আমার কত ১২, এখানে আছে ১০। ১০ আমার ১২ থেকে ছোট, তাহলে ১০-এর মধ্যে ১২ যাবে না। এই জন্য কি করবো, আমি উপর থেকে জোড়া নামাবো। এখানে যেহেতু আমার সংখ্যাগুলো জোড়া আকারে, তাই আমি কি করব, জোড়া নামিয়ে নিব। তাহলে আমার কত হয় ১০৩৯। এখন দেখবো আমি ১০৩৯-এর মধ্যে নেওয়ার জন্য ১২-র সাথে আমার কোন সংখ্যা নেওয়া লাগে। কারণ ১২ কিন্তু আমি এখানে ভাগফলে দ্বিগুণ করে নিয়েছি। এখন কি করতে হবে, ১০৩৯-এর মধ্যে সংখ্যা নেওয়ার জন্য ১২-র সাথে আমাকে আরেকটা সংখ্যা ধরে নিতে হবে। তাহলে আমি কি করব, আমি যদি ১২-র সাথে ৬ ধরি তাহলে কত হবে আমার ১২৬। এখন আমি কি করব, গুণ দিব। এখানে দেখো কত হয়েছে আমার ১২৬। ১২৬-এর ৬ কিন্তু আমি ধরে নিয়েছি, তাই আমি কি করব, ৬ দিয়ে আবার গুণ দিব। কারণ আমি যে সংখ্যা ধরবো, আমি যদি ওই সংখ্যা দিয়ে গুণ দেই আমার গুণফল বের হয়ে যাবে। এখন আমি ১২৬-কে ৬ দিয়ে গুণ দিয়ে গুণফল বের করে নিব। ৬ ৬ ৩৬, ৩৬-এর ৬ হাতে আছে কত আমার ৩। ৬ দুগুণে ১২ আর ৩-এ কত ১৫, ১৫-এর ৫ হাতে আছে ১। ৬কে ৬ একে কত ৭। তাহলে কত ৭৫৬, যা ১০৩৯ থেকে কম। তাহলে আমি কি করব, ৬-এর জায়গায় ৮ ধরে নিব। তাহলে এখানে লিখে ফেলবো ৮। এখানে যেহেতু আমি ৮ ধরে নিয়েছি, তাহলে কি করব, আমি ৮ দিয়ে গুণ দিব। এখন আমি ১২৮-কে ৮ দিয়ে গুণ দিয়ে গুণফল বের করে নিব। ৮ হাতে ৬৪, ৬৪ ৪ হাতে আছে আমার ৬। ৮ দুগুণে ১৬, ১৬-র সাথে ৬ যোগ দিলে কত আমার ২২। ২২-এর ২ হাতে আছে আমার ২। ৮ কি ৮ ২ কত ১০। তাহলে কত হয় ১০২৪। যদি আমি ৮-এর জায়গায় ৯ ধরে নিই তাহলে দেখবো যে কত হয়। তাহলে এখানে আমি লিখে ফেলি ১২ আর কত হবে ৯, গুণ দিব ৯ দিয়ে। কারণ যেহেতু আমি ৯ ধরে নিয়েছি, এর জন্য ৯ দিয়ে গুণ দিব। এখন আমি ১২৯-কে ৯ দিয়ে গুণ দিয়ে গুণফল বের করে নিব। ৯ নং কত ৮১। ৮১-এর ১ হাতে আছে আমার ৮। ৯ দুগুণে ১৮ আর ৮ কত হবে ২৬। ২৬-এর ৬ হাতে আছে আমার ২। ৯-কে ৯ আর ২ কত আমার ১১। তাহলে দেখো ৯ দিয়ে নিলে কত হবে আমার ১১৬১, যা ১০৩৯ থেকে বড়। তাহলে কি করব, আমি ৮ দিয়ে নিয়ে নিব। ৮ দিয়ে নিলে কত হবে ১০২৪। তাহলে এখানে হবে ৮ আর এখানে হবে কত ৮। আর এখানে আমি লিখে দিব ১০২৪।
এখন আমি বিয়োগ দিব। 9 থেকে 4 গেলে কত থাকে আমার 5, 3 থেকে 2 গেলে 1, 0 থেকে 0 বিয়োগ দিলে 0, 1 থেকে 1 গেলে 0, তাহলে প্রথম 0 লেখা লাগে না। আমার এখানে ভাগফল কত হয়েছে 68, ভাগশেষ কত 15। তাহলে দেখো 4639 এর বর্গমূল নির্ণয় করার শেষে কিন্তু আমার 15 অবশিষ্ট রয়ে গিয়েছে। যেহেতু 15 অবশিষ্ট রয়ে গিয়েছে মানে হচ্ছে 4639 আমার পূর্ণবর্গ সংখ্যা নয়। এখানে যদি 15 জায়গায় আমার শূন্য থাকতো তাহলে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হতো। তাহলে যদি 4639কে আমি পূর্ণবর্গ সংখ্যা করতে চাই, আমাকে কি করতে হবে 4639 থেকে 15 বিয়োগ দিতে হবে। বিয়োগ দিলে আমার 4639 বর্গ সংখ্যা হবে। তাই এখন আমি লিখে ফেলবো। তাই আমি লিখে ফেলেছি 4639 এর বর্গমূল ভাগের সাহায্যে নির্ণয় করতে গিয়ে 15 অবশিষ্ট থাকে। সুতরাং 4639 সংখ্যা থেকে 15 বাদ দিলে প্রাপ্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আর আমাকে প্রশ্নে বের করতে বলা হয়েছিল 4639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে দেখো এখানে কিন্তু আমার ভাগফল কত রয়ে গেছে 15। এখন আমি কি করবো 4639 থেকে 15 বিয়োগ দিলেই আমার পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে হচ্ছে 15 আমার ক্ষুদ্রতম সংখ্যা। তাই আমি লিখে ফেলেছি সুতরাং নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা 15। 5 এর উত্তর বের করা শেষ। 6 বলা হয়েছে 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে আমাকে কি বলা হয়েছে 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন আমি বের করে নেব যে 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা আমাকে যোগ করতে হবে এবং যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 6 দিয়ে আমি লিখে ফেলেছি 5605। এখন আমি কি করব 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে তা বের করব। এর জন্য আমি 5605 কে ভাগ করে ক্ষুদ্রতম সংখ্যা বের করে নিব। তাহলে ভাগ করার নিয়ম হচ্ছে কি ডান দিক থেকে আমি বাম দিকে গিয়ে জোড়া তৈরি করে নিব। তাহলে প্রথম জোড়া হচ্ছে 05, তারপর হচ্ছে আমার জোড়া 56। এখন কি করব আমি এই সংখ্যাগুলোকে ভাগ দিব, তাই আমি ডান পাশে ভাগ চিহ্নের মতো দাগ দিয়ে নিব। এখন আমি প্রথম জোড়া 56কে ভাগ দিব। তাহলে এখানে আমি ভাগফল ধরে নিব। ওই ভাগফলকে আমি বর্গ করব। বর্গ করলে বর্গ সংখ্যা কত হবে আমার 56 হবে বা 56 থেকে কম হবে। এখানে দেখো 56 আছে, তাহলে যদি আমি 4 নেই ভাগফলের জন্য তাহলে 4কে আমি বর্গ করব। তাহলে 4কে বর্গ করব মানে হচ্ছে 4কে 4 দিয়ে গুণ দিব। 4কে 4 দিয়ে গুণ দিলে কত হবে আমার 16। তাহলে 16 আমার 56 থেকে কম হয়ে যায়। তাহলে কি করতে পারি আমি 6 দিয়ে দিতে পারি। তাহলে 6কে আমি বর্গ করব। এখন আমি 6কে 6 দিয়ে গুণ দিব। 6 6 কত 36। 36 কিন্তু আমার 56 থেকে ছোট হয়ে যায়। তাহলে কি করব আমি 7 দিয়ে নিব, মানে হচ্ছে 7কে বর্গ করব। তাহলে 7কে বর্গ মানে হচ্ছে 7কে 7 দিয়ে গুণ দিব। তাহলে 7 7 কত 49। তাহলে 49 আমার 56 থেকে কম হয়ে যায়। তাহলে এখন আমি 8 নিব। তাহলে কি করব 8কে বর্গ করব। আজকে আমি 8 দিয়ে গুণ দেব। তাহলে 8কে 8 দিয়ে গুণ দিলে কত হয় 8 × 64। তাহলে দেখো 8 দিলে কত 64 আমার বর্গ সংখ্যা, যা 56 থেকে বড় তাই যাবে না। এখন কি করবো আমি 7 দিয়ে নিব। তাহলে এখানে হবে কত 7, আর বর্গ সংখ্যা হচ্ছে কত আমার 49। এখানে আমি বসিয়ে দিব। এখন আমি বিয়োগ দিব। 6 থেকে 9 বিয়োগ যায় না, কারণ বিয়োগের ক্ষেত্রে উপর সংখ্যা ছোট 10 যোগ করতে হয়। 10 যোগ করলে 16, 16 থেকে 9 গেলে থাকে আমার 7। হাতে আছে 1, 4 সাথে 1 যোগ করলে 5, 5 থেকে 5 গেলে 0। প্রথম 0 লেখা লাগে না। এখন কি করব 7কে ভাগ দিব। তাই 7-এর বাম পাশে আমি ভাগ চিহ্নের দাগ দিয়ে নিব। এখন আমি 7কে ভাগ দিব। এই সংখ্যা কিভাবে ধরবো, এখানে দেখো আমি ভাগফল নিয়েছিলাম কত 7। তাহলে 7-এর সাথে আমি 2 গুণ দিয়ে মানে 7-এর দ্বিগুণ দিয়ে আমি কি করব এখানে সংখ্যা তৈরি করে নিব। তাহলে 7-এর সাথে 2 গুণ দিলে কত 7 × 2 = 14। এখন 14 দিয়ে 7কে ভাগ যাবে না, কারণ 14 থেকে 7 ছোট। তাহলে কি করব উপর থেকে জোড়া নামাবো। তাহলে কত হবে 705। এখন দেখবো আমি 705 এর মধ্যে ভাগ দেওয়ার জন্য 14 সাথে আমার কোন সংখ্যা নেওয়া লাগে, কারণ 14 আমি 7 থেকে নিয়ে এসেছি। তাই 705কে ভাগ দেওয়ার জন্য 14 সাথে আমার একটা সংখ্যা নিতে হবে, যাদের গুণ দিলে গুণফল আমার কি হবে 705। তাহলে এখানে 705 যেহেতু অনেক বড়, তাহলে আমি কি করতে পারি 14 সাথে 4 ধরে নিতে পারি। তাহলে 14 সাথে আমি 4 ধরে নিয়েছি। এখন কি করবো আমি 4 দিয়ে গুণ দিব, কারণ এখানে যেহেতু আমি 4 ধরেছি তাই 144কে আমি 4 দিয়ে গুণ দিব। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। 4 4 16, 16 6 হাতে আছে আমার 1, 4 4 16, 1 17, 17 7 হাতে আছে আমার 1, 4 1 4 1 কত হচ্ছে 5। তাহলে কত 576, যা 705 থেকে ছোট। তাহলে আমি কি করব 14 সাথে 5 ধরে নিব।
তাহলে এখানে যদি আমি 5 ধরেছি, এই সংখ্যাগুলোকে আমি 5 দিয়ে গুণফল বের করে নিব। 5 5 25, 25 5 হাতে আছে 2, 4 5 20 আর 2 22, 22 2 হাতে আছে 2, 5 5 আর 2 হচ্ছে কত 7, কত 725, যা 705 থেকে বড়। তাহলে আমি কি করব, 4 দিয়ে নিয়ে নিব। তাহলে এখানে হবে আমার 4, আর 14 সাথে হবে কত 4, আর আমার সংখ্যা হচ্ছে কত 576। এখন আমি বিয়োগ দিব, 5 থেকে 6 বিয়োগ যাবে না, তাহলে 5 এর সাথে 10 যোগ করব, 10 যোগ করলে 15, 15 থেকে 6 গেলে থাকে কত 9, হাতে আছে 1, সাথে সাথে 1 যোগ করব, 8 হবে, উপরে আছে 0, তাহলে এখানে 10 হবে, 10 থেকে 8 গেলে 2 থাকে, হাতে আছে 1, 5 এর সাথে 1 যোগ করলে 6, 7 থেকে 6 গেলে 1। তাহলে এখানে দেখো বাক্সেস কিন্তু আমার 129 রয়ে গিয়েছে। যেহেতু এখানে বাক্সেস 129 রয়ে গিয়েছে, তার মানে 5605 আমার পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে কি করতে হবে, আমাকে 5605 কে পূর্ণবর্গ সংখ্যা করতে হবে, আর দেখতে হবে যে পূর্ণবর্গ সংখ্যা করার জন্য এই সংখ্যার সাথে আমার কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ দিতে হবে। এখানে 129 আছে, যা আমার অনেক বড় ভাগফল থেকে। তাহলে কি করব, আমি 129 নিতে পারবো না, তাহলে আমি 74 এর সাথে 1 যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে 74 এর সাথে 1 যোগ দিলে কত হবে 75। এখন আমি এই তথ্যগুলো কথায় লিখে ফেলবো। 5605 এর বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ কত আমার 129 থাকে, সুতরাং এটি পূর্ণবর্গ সংখ্যা নয়। 5605 এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে এবং তখন এর বর্গমূল হবে 74 যোগ 1 সমান হচ্ছে কত 75। ভাগফল 74 এর সাথে 1 যোগ দিয়ে 75 নিয়ে নিয়েছি। এখন কি করব, আমি 75 এর বর্গ বের করে নিব। 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ দিতে হবে সেই সংখ্যা বের করার জন্য আমি লিখে ফেলেছি 75 এর বর্গ। 75 বর্গ হচ্ছে কি, আমি যে সংখ্যা বর্গ বের করব ওই সংখ্যাকে আমি ওই সংখ্যা দিয়ে গুণ দিব। তাহলে 75 গুণ হচ্ছে 75, 75 এর সাথে 75 আমি গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে গুণ দিলে আমার গুণফল কত হবে 5625। এখন আমি কি করব, 5625 আমি 5605 থেকে বিয়োগ দিয়ে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ দিতে হবে সেই সংখ্যা বের করে নিব। আমি লিখে ফেলেছি, সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। এখানে আমি লিখে ফেলবো, মাত্র যে আমি 75 বর্গ করে বের করেছিলাম 5625, আর আমাকে প্রশ্ন দেওয়া আছে 5605। এখন আমি 5625 থেকে 5605 বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। তাহলে বিয়োগফল আমার কত হবে 20। তার মানে হচ্ছে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কত 20। তাহলে 5605 এর সাথে 20 যোগ করলে আমার যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 6 উত্তর বের করা শেষ। আজকের ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।